আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? চলে এলাম আরেকটা কেকের ভিডিও নিয়ে। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে রেড ভেলভেট কেক। এই কেকটার ছবি পোস্ট করার পর দেখলাম অনেকেই অনেক পছন্দ করেছেন কেকটা। আর এই কেকটা আসলেই দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এটা ভেতরে রেড ভেলভেট, বাট ওপর দিয়ে আমি একদম ব্লু কালার দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করেছিলাম। তো এই শীতকাল আসার পরে ক্রিম দিয়ে কাজ করে কেন জানি আমি একদমই শান্তি পাচ্ছি না। এটা শুধু আমার সাথে হইতেছে নাকি সবার সাথে হইতেছে সেটা জানি না। এই কয়দিন ক্রিম নিয়ে কাজ করে আমি প্রচুর প্যারা খাইতেছি। তো এর মাঝখানে কি হইছে, আমি ভিডিও করতে গেছিলাম, আমার ফোনের ফ্ল্যাশটা অন হয়ে গেছে। দেন আমার কেকের অবস্থা, ভিডিওর অবস্থা দেখেন, এরকম লাইটিং লাইটিং হয়ে গেছে। কি একটা অবস্থা ভাবেন। তো একটা কথা বলে দেই যে যারা এরকম ডিপ ব্লু, রেড বা ব্ল্যাক কালারের কেকগুলো নিতে চাচ্ছেন, তারা কিন্তু একটু বুঝে শুনে অর্ডার করবেন, কারণ এই কেকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, বাট এগুলো খাওয়ার সময় কিন্তু হাতে মুখে কালার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য একটু বুঝে শুনে অর্ডার করবেন। আর অনেকেই কমপ্লেন করেন যে খাওয়ার সময় হাতে মুখে কালার লেগে যায়। আসলে তাদেরকে বলবো যে আপনারা তাহলে হালকা কালারের কেকগুলো চুজ করতে পারেন, এতে কিন্তু হাতে মুখে কালারগুলো লাগবে না। আর বাচ্চাদের জন্য বিশেষ করে হালকা কালারের কেকগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে বাচ্চারা খাওয়ার সময় ওদের হাতে মুখে আর কালার লেগে যাবে না। আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই ডিপ ব্লু কালারটা আমি কিভাবে নিয়ে আসছি। তো তাদেরকেই বলছি, ক্রিমের সাথে ব্লু আর রেড কালার মিক্স করে এরকম ডিপ একটা ব্লু কালার আপনারা নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে সুস্থ থাকবেন এন্ড ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।